ফ্লিট ব্যাপার। এখানে আমি দালাল বা অ্যাপসের মাধ্যমে কেন বিয়ে করতে যাব? আমি দেখতে শুনতে খারাপ না, আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, আমার নিজের কর্ম কোনো কিছু দিক দিয়ে কম না যে আমি দালাল টালার মাধ্যম দিয়ে আরেক লাইফে আসতেইব। পারিবারিকভাবে আমার বিয়ে হয়েছে, ফ্যামিলিগতভাবে আমি বলছি আমার হিস্টোরি শেয়ার করব। কিন্তু আবার অনেকে মেসেজ দিতেছো কোরিয়ান ছেলে। ভাই আমি কোরিয়ান ছেলে কোথায় পাবো? আমি তো চায়না ছেলেই খুঁজে পাবো না, কোরিয়ান ছেলে তোমার জন্য কোথায় থেকে পাবো? আমার শাশুড়ি বলছে, জাস্ট আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি, সেখানে বলছি তোমরা যদি বিয়ে করতে চাও আসতে পারো। সেই জন্য বলছি না যে আমি মানে টাকা লেনদেনের মাধ্যমে বা দালালের মাধ্যমে তোমরা এইভাবে বিয়ে করে আসো। আমি জাস্ট সচেতনভাবে তোমাদেরকে জানাইতে চাইতেছি যে বিয়ের মাধ্যম অনেক সুন্দর সুন্দর মাধ্যম আছে, ওইগুলা সিলেক্ট করো না। তোমরা তো সস্তা মাধ্যম খুঁজবা আর মনে করবা যে চাইনিজ সবই কোটিপতি, তোমাদেরকে বিয়ে করার সাথে সাথে টাকা পয়সা দিয়ে দিবে, এমন কিছু না। চায়নাতে লাইফ লিড করতে গেলে অনেক টাকার প্রয়োজন, তাদের লাইফ সহজ কিন্তু টাকা পয়সা অনেক দরকার হয়। একটা বাচ্চা কাচ্চা হইতে গেলে বাংলাদেশের মতো এরকমভাবে টাকা পয়সা তে বাচ্চা কাচ্চা হয় না। আর বিশেষ করে তোমরা যদি চাও, আমি ভিডিওটা বড় হয়ে যাবে বেশি কিছু বললে, আবার অনেকে আমাকে ভিডিও এইভাবে কথা বলে পছন্দ করবে না। আবার কিছু চাইনিজরা তো আছেই, চাইনা হঠাৎ করে বিয়ে করছে, তারা না জানে উল্টাপাল্টা অনেক কিছু বলে। আমি তোমাদেরকে বলি, আমার কাছে এত এত মেসেজ আসে, প্রায় ধরো 1000-1200-র উপরে মেসেজ আসে দুই একদিনে। আমি কিভাবে এতগুলা রিপ্লাই করব? আর দ্বিতীয় কথা হচ্ছে, আমি বলছি আমি কোনো অ্যাপসের মাধ্যমে আমি বিয়ে টিয়ে করি নাই, তারপর আমাকে বারবার মেসেজ দিতেছে আমি অ্যাপস দিতাম। আচ্ছা, আমি মেসেজও তোমাদেরকে জানাইছি আমি যথেষ্ট ভদ্র ব্যবহার করি সবার সাথে। এখন আমার ভদ্রতার খাতিরে তোমরা যদি আমাকে পাগল বানায় ফেলো তাহলে তো হবে না, তাই না? আর এই যে আমি যেই চায়না এম্বাসি থেকে বা চায়না দূতাবাস থেকে যেগুলো হয়েছে, আর এখন ভিসা মেবি দেওয়া হয় না, আমি সঠিক জানি না, তবে যাই না, আমি খোঁজ নিয়ে তোমাদেরকে জানাবো। ডেইলি আমার দেশ একটা আছে পেজ, এই পেজে তোমরা গিয়ে ভিডিও দেখতে পারো, তাহলে এই নিউজটা পাবা। আর চায়না যারা আছে নিউজ সম্পর্কে জানে, তারা সবাই অলরেডি পাওয়া গেছে খবর এগুলো নিয়ে। কারণ অনেক বেশি দালাল, বাংলাদেশের দালাল ঝামেলা করতেছে। চাইনিজরা তো এসব ঝামেলা পছন্দ করে না, আর নিজের দেশের বদনাম, নিজের দেশের মানুষদেরকে তারা অনেক বেশি ভালোবাসে, তারা তাড়াতাড়ি সচেতন করে ফেলছে কোনো ঝামেলা হওয়ার সাথে সাথেই। মানে বাংলাদেশে অনেক মেয়ে আসছে, এখানে বিয়ে হয়েছে, পরে তোমার যারা কন্ট্যাক্ট ম্যারেজ বা বাচ্চা কাচ্চার বা টাকা পয়সার ঝামেলা হয়েছে, পরে ওরা যাইতে চাইছে। এই জন্য পুলিশরা ধরো বেশি, যখন এগুলো নিয়ে ঝামেলাটা বেশি হয় তখন তারা সচেতন হয়ে যায়। আমাদের দেশের মানুষ তো আসলে নিজের ক্ষতি নিজের দেশের মানুষই বেশি কইরা ফেলে, কি আর করার। ভিডিওটা যদি কারো কাছে খারাপ লাগে তাহলে স্কিপ করতে পারো। আর আর কোন বিষয়ে কে জানতে চাও আমাকে জানাইও। ভিডিওটা আমি দেরি করে দিচ্ছি কারণ আমি একটু ব্যস্ত ছিলাম, সেই জন্য। থ্যাংক ইউ সবাইকে।